বিক্ষোভের মুখে পড়লেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। মনোজ টিগ্গার সঙ্গে ফালাকাটার বিজেপি বিধায়কও তিনি ছিলেন। তাদের ঘিরে ধরে স্থানীয়রা কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি কর্মীর বাড়িতে রাখা খড়ের গাদায় আগুন ধরে যায় এবং তাদের দেখতে যখন যান বিজেপি প্রার্থী, তখনই বিক্ষোভের মুখে পড়তে হয় প্রার্থীকে এবং বিধায়ককে। আগুন নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। পরে ফালাকাটা থানার পুলিশ গিয়ে বিজেপি প্রার্থী ও বিধায়ককে উদ্ধার করে। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। এই নিয়ে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে শুধুমাত্র লোকসভার বিজেপি প্রার্থী নয়, বিজেপি বিধায়ক পর্যন্ত তাদের ঘিরে ধরে স্থানীয়দের বিক্ষোভ। কি কারণে বিক্ষোভ? দেখো, যেটা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে ফালাকাটার যে দেওগাঁও অঞ্চল রয়েছে সেখানে বিজেপির 4 কর্মীর বাড়িতে গতকাল পিয়ার পোয়ালের পুঞ্জিতে আগুন ধরে দেওয়া হয় এবং কিছু বাইকে অগ্নিসংযোগ করা হয়। সেই ঘটনাস্থল পরিদর্শন করতে আজ সকালে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা এবং দীপক বর্মন তারা যায় এবং তারা দুষ্কৃতীর সাথে মুখামুখি হয় এবং তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ঘটনা উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপর পুলিশের হস্তক্ষেপে কিন্তু সেই ঝামেলা তার থেকে মুক্ত হয় এবং এলাকা ছাড়ে তাদের। এবং যেটা জানা যাচ্ছে যে মনোজ টিগ্গা কিন্তু বারবার অভিযোগ করছেন যে এর আগেও এই ধরনের ঘটনা এলাকা ঘটেছে এবং গতকাল রাতে পরিকল্পিতভাবে কিন্তু এই বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পোয়ালের পুঞ্জিতে আগুন ধরে দেওয়া হয় এবং বাইকে আগুন ধরে দেওয়া হয় এবং কাল রাতেই কিন্তু তারা যেটা অভিযোগ করছে যে পুরো ঘটনা কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা ঘটিয়েছে এবং তৃণমূল কিন্তু পুরো বিষয়টা অস্বীকার করেছে, বলছে এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বলে বিজেপি পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ রাজা। দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকাতে যারা আমাদের সক্রিয় কর্মী আছেন, সুশীল চন্দ্র দাস, সুশীল দাস, রামানন্দ দাস এবং প্রেমানন্দ দাস, এই 4 জনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। রাত্রের অন্ধকারে আগুন লাগিয়ে একটা আতঙ্কের সৃষ্টি এখানে করার চেষ্টা করছে বর্তমান শাসক দল এবং যিনি ব্লক সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের। দীপক বর্মন